দিদি আপনি আমাদের অভিভাবক, আমরা কোনো অন্যায় করিনি, আপনি জানেন, এসএসসি জানে, আমাদের পাশে এসে দাঁড়ান না দিদি। মানসিক ভাবে মানে প্রচন্ড ভেঙে পড়েছি। প্রথম কথা, তার যদি কোনো ক্ষতি হয়ে যায় সেটা তো আমি মেনে নিতে পারবো না। চুরি হবে, অপরাধ হবে, কিন্তু সেটা প্রমাণ করার দায়িত্ব কি নির্দোষদের? তো রেখেই ছিলাম। জানেন, যখন প্রথম উনি মুখ্যমন্ত্রী হন না, আনন্দে বুকটা ভরে উঠেছিল যে রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। ছোটবেলা থেকে ওনাকে তো একটা প্রতিবাদী সত্তা হিসেবে দেখে বেড়ে উঠেছি। একজন শিক্ষিকা হয়ে যে শিক্ষক শিক্ষিকারা এখানে অনশনে বসাকালীন অসুস্থ হয়ে পড়েছেন, কি বলবেন? মানসিকভাবে কি আপনিও ভেঙে হ্যাঁ, মানসিকভাবে মানে প্রচন্ড ভেঙে পড়েছি। প্রথম কথা, তার যদি কোনো ক্ষতি হয়ে যায় সেটা তো আমি মেনে নিতে পারবো না। আমরা খুব নির্দোষ, তো কোনো অন্যায় করিনি। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি মহামান্য কোর্টকে কয়েকটা প্রশ্ন করতে চাই। চুরি হবে, অপরাধ হবে, কিন্তু সেটা প্রমাণ করার দায়িত্ব কি নির্দোষদের? তার সাজাটা কেন দিলেন? আমরা পরীক্ষা দিয়েছিলাম, আমাদের ওএমআর নিয়ম মাফিক এসএসসি ডিস্ট্রয় করেছে, মিরর ইমেজটা পাইনি। কিন্তু গাজিয়াবাদ থেকে সিবিআই যে ওএমআর উদ্ধার করলো, নিশ্চয়ই তার ভিত্তিতেই তো স্ক্যামটা ধরা পড়লো। ব্ল্যাঙ্ক ওএমআর কোথা থেকে আপনি খুঁজে পেলেন? তার ভিত্তিতেই প্যানেল ক্যান্সেল করলেন বা আপনি যা সাজা দেবার দিলেন। তাহলে সেই ওএমআর এর ভিত্তিতে আমি তো নির্দোষ, তাহলে আমাকে কেন সাজাটা দিলেন? সেই প্রমাণটাকে আপনি একবার মেনে নিলেন। মুখ্যমন্ত্রীর প্রতি কোনো আস্থা রেখেছেন? উনি তো বাংলার একজন মহিলা, আপনিও একজন মহিলা, আস্থা রেখেছেন? আস্থা তো রেখেই ছিলাম। জানেন, যখন প্রথম উনি মুখ্যমন্ত্রী হন না, আনন্দে বুকটা ভরে উঠেছিল যে রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। ছোটবেলা থেকে ওনাকে তো একটা প্রতিবাদী সত্তা হিসেবে দেখে বেড়ে উঠেছি। আমি গ্রামের মেয়ে, ওনাকে দেখে আমি প্রেরণা পেতাম। ওনার ফাইটিং স্পিরিটটাকে দেখে আমি নিজের মধ্যে প্রেরণা খুঁজে পেতাম। আজও আমি বিশ্বাস করি উনি আসবেন। আমি আপনাদের মারফত ওনাকে অনুরোধ করছি, দিদি আপনি আমাদের অভিভাবক, আমরা কোনো অন্যায় করিনি, আপনি জানেন, এসএসসি জানে, আমাদের পাশে এসে দাঁড়ান না দিদি। দিদি দাঁড়ান না দিদি, আপনাকে খুব ভরসা করি, আপনি দাঁড়ান না দিদি। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।